আমি জানতাম তুমি আসবে। আমি তোমার এই দিনটার অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে আমি একদম পেরেশান। তুমি আসছো, আমার অনেক ভালো লেগেছে। তাহলে আর দেরি কেন? Baby, you give me ice and fire. You're giving me wind and rain. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কালকে আপনি যে পড়া দিয়েছিলেন মুখস্থ করে আসছি। আচ্ছা বুঝলাম। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তুমি বেতনের টাকা নিয়ে আসছো? স্যার, আপনি তো আমার সম্পর্কে সবই জানেন। আমার বাবা অসুস্থ, আমাকে আর কয়টা দিন সময় দেন প্লিজ স্যার। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। কারণ তুমি যেভাবে আমার সাথে লেখাপড়া করছো, আমি তোমাকে টিউশনি করাচ্ছি, ঠিক আছে? তোমার 3 মাসের বেতন বাকি। এভাবে যদি করো তাহলে আমি চলবো কী করে? তার চেয়ে তুমি একটা কাজ করো। আমার এক কোটিপতি বন্ধু আছে, উনি অনেক মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, ঠিক আছে? তো তোমাকে আমি ওখানে পাঠিয়ে দিই। হ্যাঁ, তুমি ওখানে গেলে পরে তোমার লেখাপড়ার খরচটা হয়ে যাবে। আচ্ছা স্যার, তাহলে আপনি এক কাজ করেন, ওনার কাছে আমাকে পাঠিয়ে দেন। তাহলে চলো, তোমাকে ঠিকানা লিখে দিচ্ছি। চলেন। চলো। রফিক সাহেব আমার বন্ধু ফোন দিয়ে বললো ক্লাস 9-এর একটা মেয়ে পাঠাবে। এখন আসছে না কেন? অপেক্ষা তো আর ভালো লাগতেছে না। ক্লাস 9-এ পড়া, ইনটেক জিনিস হবে। যদি কথায় মিলে যায় তো ওকে আমি রক্ষিতা বানাবো, সারা জীবনের মতন দেখাশোনা করেই রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে রফিক স্যার পাঠিয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রফিক। হ্যাঁ জি। আচ্ছা, বসো বসো। তা রফিক সাহেব তোমাকে এখানে পাঠালো? আসলে আমি অনেক গরিব, আমার বাবা অসুস্থ, একটু লেখাপড়া, আমার সংসার খরচ মানে আমার বাবা চালাতে পারে না, সেই জন্য আপনার কাছে আসা। সে বললো যে আপনি নাকি অনেকের অনেক কিছু মানে হেল্প করেছেন, যদি আমার একটু হেল্প করেন অনেক ভালো হবে। টাকা পয়সা অবশ্যই পাবা, কিন্তু বিনিময় গিভ অ্যান্ড টেক। কিভাবে করব? আরে তোমার এই সুন্দর চেহারা, রূপ, আমাকে একান্তভাবে একটু সময় এটুকু দিলে চলবে। শুনেন স্যার, আজকে আমি গরিব বলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি আমার দেহ নিয়ে খেলা করতে চাইতেছেন। বেশি কিছু বললাম না, কারণ আপনি আমার বাবার বয়সী। আর এই প্রস্তাবে আমি কখনো মেনে নিতে পারলাম না, আর রাজি না। আমি গরিব বলে যে এতটুক মানে পথে যাই নাই যে আপনার কাছে আমি দেহ দিয়ে আমি টাকা নিতে হবে, ঠিক আছে? তার মানে কি তুমি আমার প্রস্তাবে রাজি না? না, আজকের জন্য চললাম, কারণ বেশি কিছু বললাম না, আপনি আমার বাবার বয়সী। শোনো, তুমি একটু ভেবে দেখো, যদি তুমি আমার কাছে সহযোগিতা নিতে চাও তো আমার প্রস্তাবে রাজি হলে তোমার লাভই হবে, বরং ক্ষতি হবে না। আমার লাভের দরকার নেই। তোমার মতন কত মেয়ে এলো গেল, প্রথমে এরকম সরি বলে না, রাজি হতে পারলাম না, পরে ঠিকই এসে ধরা, তোমাকেও ঠিকই ধরা দিতে হবে। আমার বাবা মৃত্যুসজ্জায় ভুগতেছে, এদিকে আমার টিউশনের টাকা পয়সা আমি কই পাবো? আবার এই স্যারের এই কথা না রাজি হলেও আমার সংসার চলবে না, আমার লেখাপড়া একদম বন্ধ হয়ে যাবে। যাই, আমি গিয়ে প্রস্তাবটা রাজি হয়ে যাই।
না হলে আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না কখনো, যত কষ্টই হোক। কি ব্যাপার, এত দেরি করে আসলে কেন? তোমার তো কোনো সময় লেট হয় না। অনেক দেরি হয়ে গেছে না? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? না, তেমন কিছু হয়নি। এই যে মনে হচ্ছে অনেক বিষণ্ণতায় আছো, কান্না করছো মনে হচ্ছে। কি হয়েছে তোমার? কিছু বলো হয়নি আমাকে, কি হয়েছে তোমার? এমনিতে। বলো আচ্ছা, কি হয়েছে, একটা কথা বলি। বলো। তুমি তো অনেক বড় ঘরের ছেলে, তাই না? আমি সামান্য ছোটখাটো একজন গরিবের মেয়ে। তোমার সাথে আমার প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কি যায় বলো? টাকা পয়সায় তো মানুষের জীবনে সুখ নিয়ে আসে না। আমি তো টাকা পয়সাকে ভালোবাসি না, আমি ভালোবেসেছি শুধু তোমাকে। আমি শুধু তোমাকে ভালোবাসি। টাকা পয়সা আমার কোনো চাহিদা নেই, টাকা পয়সার প্রতি আমার। সত্যি বলতেছো তো? হ্যাঁ, সত্যি বলছি। তো বলো এখন, কেন তোমার মন খারাপ? কি হয়েছে তোমার? না, এমনিতেই। বলো আমাকে, আমি তো শুনতেই পারি তোমার সব। আরে পাগল, এটা আমার খুশির ভাবনা, এটা কোনো আবেগ না। আচ্ছা চলো কোথাও বসি। হ্যালো মোহনা, কি তুমি আমার বাড়ির নিচে আসতেছো? আমি জানতাম তুমি আসবে। ঠিক আছে, আমি রেডি, আমার দরজা খোলাই আছে, তুমি চলে আসো। ওকে ওকে। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me হ্যাঁ খোলাই আছে, ভিতরে আসো। you whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. Can't twist. আরে দাঁড়িয়ে কেন? বসো বসো। আমি জানতাম তুমি আসবে, আমি তোমার এই দিনের অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে আমি একদম পেরেশান। তুমি আসছো, আমার অনেক ভালো লেগেছে। তাহলে আর দেরি কেন? শুভ, এই শুভ, হ্যাঁ বাবা, এটা দিকে আসো। এই তো আসছি বাবা। বসো, চা খাও। না বাবা, চা খাবো না। চাটা খাও। হ্যাঁ বাবা বলো, চাইতেছো না? শুভ, তুমি তো দেখতে দেখতে ম্যাচিউর হয়ে গেল তো বাবা। তো আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করাবো। তা তুমি কি বলো? বাবা মাত্র পড়াশোনা শেষ করলাম, চাকরি বাকরি করি, তারপর না বিয়ে। এখনো তো আমি নিজে প্রতিষ্ঠিত হইনি। শুভ, এসব নিয়ে তুমি ভেবো না।
আমার কি ধন সম্পদ কম আছে বলো? টাকা পয়সা সবই তো তোমার জন্যই। তুমি আমার একমাত্র একটা ছেলে, আমি তোমাকে চালাবো। তারপরে বাবা নিজে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করাটা আসলে শোনো শোনো, আমার বন্ধুর মেয়ে দেখতে বেশ সুন্দরী, আমার বন্ধু প্রতিপত্তি মানুষ, আমার অর্থ সম্পত্তির কোনো অভাব নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওর মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো, ওকে? না বাবা, এটা সম্ভব না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। আহ, তুমি কাকে ভালোবাসো, কোথায় ভালোবাসো, কার মেয়েকে ভালোবাসো, আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। যেটা আমি নিয়েছি ওটাই হবে। তুমি আমার বন্ধুর মেয়েকে বিয়ে করতেছো, তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও। আমি আর কোনো কথাই শুনতে চাই না, ওকে? হঠাৎ বাবা বিয়ের জন্য এত প্রেশার দিচ্ছে কেন? বিষয়টা মোহনের সাথে শেয়ার করা দরকার। না, ওর সাথে না থেকে বরং ওর সাথে দেখা করে আসি, দেখি ও কি বলে। মোহনা, বাবা তো বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে, আমি কি করবো বলো? বিয়ে করো, কি করবা? আমার পক্ষে তো বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করা সম্ভব না, আমি তো তোমাকে ভালোবাসি। কি করবা তাহলে? তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে আজই বিয়ে করতে চাই। কি বলো, তোমার বাবা মেনে নেবে তো কোনো আমাদের বিয়ে? কেন মেনে নিবে না? আমি আমার বাবার একমাত্র ছেলে। আজ পর্যন্ত আমার বাবা আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি, এটাও রাখবে না। আর তাছাড়া তুমি তো দেখতে যথেষ্ট সুন্দর, কেন মেনে নিবে না আমার বাবা? দেখো, ভেবেচিন্তে যা করো ভেবেচিন্তে করবা, কারণ তোমার বাবা হয়তো বা মেনেও না নিতে পারে। সেটা আমার উপর ছেড়ে দাও। চলো, আমি তোমাকে আজই বিয়ে করবো। উঠো, চলো। বাবা, বাবা, আমার বাবা অনেক ভালো মানুষ, দেখো কিছুই হবে না। তুমি যে বইটা পাচ্ছ সেই বইটা থাকবে না, আর বাবাকে দেখার। আর শোনো, বাবা আসলে অবশ্যই বাবাকে সালাম করবে, ঠিক আছে? বাবা, বাবা, মোহনা, মোহনা। মোহনা, কি হয়েছে তোমার? দাঁড়াও, দাঁড়াও মোহনা। কি ব্যাপার? মোহনা একদিকে, বাবা একদিকে, আমি কোন দিকে যাবো এখন? বিষয়টা বাবার কাছ থেকে একটু শুনে আসি। বাবা, বাবা, বাবা। বাবাও কিছু বললো না, মোহনাও কিছু বললো না। আচ্ছা দেখি মোহনা কোথায় গেল। না, আমি আমার এই জীবন আর আমি আর রাখবো না। আমি কি দেখলাম, যাকে আমি ভালোবাসি বিয়ে করলাম, তার বাবার সাথে আমি এই জীবন আর আমি আর রাখবো না। আমি আজকে আমার জীবন শেষ করবো। মোহনা, মোহনা। তুমি কি করলে মোহনা? তুমি কি করলে মোহনা? কেন এমনটা করলে মোহনা? আমার কি দোষ ছিল মোহনা? কি হয়েছিল যেটা তুমি আমার সাথে একবারও শেয়ার করতে পারলে না মোহনা?